জেতা মাছ একদম টাটকা জেতা শিং মাছ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার এই হাতে আছে তেঁতুল আর এই হাতে আছে টাটকা জেতা শিং মাছ। তো আজকে আমার আম্মু এই কাঁচা তেঁতুল দিয়া শিং মাছ দিয়ে ঝোল রান্না করবে। তো এইদিকে আমরা তেঁতুলের ঝোল রান্না করে প্রায় সময় খাই। তো এই কাঁচা তেঁতুলের ঝোল দেওয়া শিং মাছ দিয়ে রান্না করলে অনেক মজা। তো এইদিকে টাটকা তেঁতুল দিয়ে ঝোল রান্না করলে আমরা প্রায় সময় খাই। তো আমরা প্রায় সময় গাছের কাঁচা তেঁতুল দিয়ে ঝোল রান্না করে খাই, আর এই ঝোল খাইতে অনেক মজা লাগে। তো আজকে আরো অনেক রোদ হয়ে গেছে, রোদ উঠে গেছে। এই রোদের মধ্যে তেঁতুল দিয়ে টক রান্না করে খাইলে অনেক মজা লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এগুলা এখন আমার আম্মুর কাছে নিয়ে যায়, আমার আম্মু মাছগুলা কেটে নেয়। তো এখন আমি মাছটি কাটতে নিতেছি। এই যে মাছগুলো একবারে জেতা শিং মাছ। তো শিং মাছের গালা দিলে তো জানো নি কেমন লাগে সবাই। তো আমি মাছগুলো এখন একটু মাইরে নিলাম। তো আমি সবগুলা মাছ কাটতে নিছি, এখন আমি ভালো করে ধুয়ে নিলাম। তো আমার মাছ ধোয়া শেষ, আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলাও কাটতে নিছি। চুলাটা জ্বালিয়ে নিছে, এখন কড়াইতে বসিয়ে দিচ্ছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিতেছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজিয়ে নিতেছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। মশলাটা মিশাই নিলাম। তো আমি এখন মশলার সাথে মাছগুলোও ভালো করে কষাই নিলাম। তো আমি এখন ডাইকা একটু কষাই নিলাম। তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে নিলাম। তো আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। টকের মধ্যে ঝোল না হইলে ভালো লাগে না, তো টক মানে ঝোল ঝোল করে খেতে হয়।
তো আমি এখন ডাইকা জাল করে নিলাম। তো ঝোলটা আমার বলো গাইসা পড়ছে, এখন আমি আমলিগুলা দিয়ে দিয়াম। তো আমলিগুলা একদম গাছের, এই যে টাটকা আমলি, এই আমলি দিয়ে টক রান্না করলে অনেক মজা লাগে। তো আপনারা ওভাবে দেখেন, বাসায় ট্রাই করে। তো আমি এখন দেওয়ার কারণ হচ্ছে, আগে যদি দিয়ে দিতাম তাহলে আমি আমলিগুলা অনেকটা ভেঙে যেত। তো এখন আমি অর্ধেক হয়েছে, এজন্য আমি এখন দিয়ে দিতেছি, দিয়ে কিছু জাল করে উড়াই নিয়ে, অল্প সময় জাল করে উড়াই নিয়ে। তো আমি আবার ডাইকা জাল করে নিতেছি। তো টকটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, এই যে দেখেন। তো এখন আমি টকটা নামাই নিলাম। আজকে রোদ অনেক, আর এই রোদে টক রান্না করে খাইলে অনেক মজা লাগে। তো টক রান্না করতে করতে এই যে মুনতাসির দিকে ভাত নিয়ে বসে আছে, ভাত খাইতে টক দিয়া। আজকে রোদ এই জন্য, আর মুনতাসির একটু টক খাইতে ভালোই বাসে, এই জন্য মুনতাসিরই বলতেছে টক রান্না করতে। তো এখন আমি তুলে নিতেছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে টকগুলা, এই যে আমলি, এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আম্মু টক রান্না করছে, খায় দেখি কিরকম হয়েছে। তো আজকে দুপুরে অনেক রোদ, তো রোদের মধ্যে টক দেখাইলে অনেক মজা লাগছে। তো এখন খায় দেখি। অনেক মজা হয়েছে। তো আপনারা ওইভাবে বাড়িতে টক রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। তো এখন আমি খাইতে থাকি। আমার ভিডিওটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।